ঈদ জামাতের আরো খবর জানাতে এবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এবং জাতীয় ঈদগাহ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব বায়তুল মোকাররমে, সেখানে আছেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, বায়তুল মোকাররমে নিশ্চয়ই মুসল্লিরা এর মধ্যে সমবেত হওয়া শুরু করেছেন, আমরা দেখতে পাচ্ছি যেমনটি। প্রধান উপদেষ্টা কখন আসবেন আমাদের জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় মসজিদ প্রাঙ্গণ বায়তুল মোকাররমে কিন্তু ঈদের প্রথম জামাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রথম জামাতটি পড়াচ্ছেন কওমি মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী। এতক্ষণে কিন্তু যে কোরবানির যে মহিমা, ঈদুল আজহার যে ত্যাগের বার্তা দেয়, সেই বার্তায় কিন্তু বয়ানের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে শোনানো হচ্ছিল মুসল্লিদের। প্রথম জামাতে কিন্তু আমরা দেখছি যে মুসল্লির সংখ্যা নেহাতি কম নয়, যে প্রধান মসজিদের ভেতরের অংশ ছাড়িয়ে মুসল্লিদের যে সংখ্যা সেটা বাইরে এসে দাঁড়িয়েছে। যেহেতু ঈদের দিন সকালে প্রত্যেকের মধ্যেই ঈদের প্রথম জামাত, প্রথম নামাজ পড়ার একটি আগ্রহ তৈরি হয়, সেই আগ্রহ থেকেই কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই মানুষজন মসজিদের দিকে আসছে এবং তারা নামাজে সামিল হয়েছে। এখানে বাবা বা মুরব্বীদের হাত ধরে শিশুরা এসেছে, সন্তানরা এসেছে। সবাই যে ঈদের যে প্রথম আমেজ, তার ঈদের নামাজ, সেই আমেজ, সেই উৎসব, সেই আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে কিন্তু নামাজে সামিল হয়েছে। এর পরের যে জামাতটি, মোট 5টি জামাত বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। পরের জামাতটি 8টায়, পর্যায়ক্রমে 9টা, 10টা এবং শেষ জামাতটি অনুষ্ঠিত হবে 10টা 45 মিনিটে। এই বায়তুল মোকাররমের এই ঈদ জামাতে কিন্তু এখানেও দেশের বিভিন্ন মানুষজন, শহরের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন, সন্তান, অভিভাবক বা তাদের ছোট শিশুদেরকে নিয়ে এখানে এসে যোগদান করেন। সাথে কিন্তু রাজনৈতিক ব্যক্তিদের অনেকেই এই প্রথম নামাজে এখানেও এসে উপস্থিত হয়েছেন, আছেন এখানকার স্থানীয় এবং যারা এই ঈদে ঢাকার বাইরে যেতে পারেননি, গ্রামের, তারাও অনেকে এসেছেন। এরকম অনেকেই যে ঈদের ব্যস্ততার কারণে যেতে পারেননি কিন্তু ঈদের প্রথম নামাজ বায়তুল মোকাররমে পড়বেন, সেই জায়গা থেকে। পাশাপাশি আমরা দেখছি যে আইন শৃঙ্খলার বাহিনীর সদস্য যারা এখানে আইন শৃঙ্খলা বা নিরাপত্তার স্বার্থে জড়িত, মানে কাজে জড়িত আছেন, তারাও কিন্তু এই নামাজে অনেকেই অংশ নিয়েছেন। যে বায়তুল মোকাররমের যে কাজের অংশ, তার পাশাপাশি নামাজ আদায় করার একটি সুযোগ, সেই সুযোগটি তারা কাজে লাগাচ্ছেন আমরা দেখছি। পাশাপাশি কিন্তু গণমাধ্যম কর্মীরাও যে কাজের পাশাপাশি তারাও এই যে ত্যাগের মহিমায় যে মহিমান্বিত হওয়ার ওয়াজ দিচ্ছিলেন, সেই ওয়াজ, সেই বয়ান কিন্তু শুনছিলেন এখানকার যারা উপস্থিত মুসল্লি। তারা এই প্রথম মানে যে জামাত অনুষ্ঠিত হচ্ছে, এই জামাতের ঠিক 1 ঘন্টা পরে, মানে 8টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। যারা মুসল্লিরা প্রথম জামাতে অংশ নিচ্ছেন, এর পরে দ্বিতীয় জামাতে অংশ নিতে মুসল্লিদের ঢল নামবে এবং সবাই কিন্তু যে ঈদুল আজহার যে ত্যাগ, সেই ত্যাগের যে মহিমা, সেটি যেন সবাই আত্মস্থ করতে পারেন, এরকম প্রত্যাশা, এরকম প্রার্থনা সবার। আনোয়ার সাদাত, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই জাতীয় ঈদগাহের সামনে, সেখানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, সকাল 7টায় তো জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা এবং নিশ্চয়ই এর মধ্যে সেটি শুরু হয়ে গেছে এবং প্রধান উপদেষ্টা সেখানে নামাজে অংশগ্রহণ করবেন। সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। দেখুন, প্রথমে একটু সংশোধনী দেই, 7টায় নয়, জাতীয় ঈদগাহ থেকে সকাল 7:30টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রথম বলতে একটি জামাতই এখানে নির্ধারিত করা হয়েছে। এর মধ্যেই আমরা জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এবং পাশাপাশি প্রশাসনিক স্তরের, সরকারি স্তরের যারা রয়েছেন উচ্চ পর্যায়ের, তারা ধীরে ধীরে আসছেন। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা এসে পৌঁছেছেন এবং তার সাথে তার 3 বাহিনীর প্রধানের একটি অংশ আমরা দেখেছি এবং
সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন উচ্চ পর্যায়ে তাদেরও একটি অংশ এখানে এসছে। আপনাকে যদি মূল ফটকটা দেখাই জাতীয় ঈদগার সামনে, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এখানে একেবারে সোয়াত, র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা রয়েছেন তাদের শক্ত অবস্থান রয়েছে। মুসল্লি যারা এখানে আসছেন তারা ভিতরে প্রবেশ করার আগে আর্চারি গেট রয়েছে, সেখানে নিরাপত্তা বেষ্টনীর ভেদ করে তারপর তাদেরকে ভিতরে যেতে দেয়া হচ্ছে। আমরা জানি যে জাতীয় ঈদগাহটি প্রায় 2,70,000 ফুট এলাকা জুড়ে এবং এখানে প্রায় 1 লক্ষ মুসল্লি কিন্তু একসাথে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। যদিও 2000 সাল থেকে যখন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই জাতীয় ঈদগাহে ঈদের জামাতের আয়োজন করে আসা হয়, তারপর থেকে আমরা দেখি যে জাতীয়ভাবেই এটি একটা আলাদা আকর্ষণ এবং আলাদা একটা গুরুত্ব রাখছে এবং এখানে সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সহকারী এবং প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমরা যেটা জানি যে রাষ্ট্রের একেবারে উচ্চ মহলের বা প্রশাসনিক পর্যায়ে যারা উচ্চ মহলে থাকেন তাদেরই এখানে মূলত আসেন তারা এবং ঈদের নামাজটি তারা উদযাপন করেন। এবং আপনাকে বলে রাখি যে এই ঈদ উদযাপনে পুরুষদের পাশাপাশি এখানে নারীদেরও প্রায় 3000 নারীর একসাথে নামাজ পড়ারও একটি ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে আমরা দেখেছি যে সকাল থেকেই অনেকে পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের একসাথে এসে পুরুষ যারা রয়েছেন তারা পুরুষদের ব্লকে চলে যাচ্ছেন এবং নারী যারা রয়েছেন তারা নারীদের ব্লকে যাচ্ছেন। এখানে মুসল্লিদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, বিশেষ করে অজু এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং পাশাপাশি এখানে প্রবেশ করার যে মুখগুলো রয়েছে অর্থাৎ কাকরাইল থেকে এবং মৎস্য ভবন থেকে আসার যে মুখগুলো রয়েছে সেই মুখের আর্চারি গেটের ভেতর দিয়েই আসতে হচ্ছে এবং যারা পার্কিংয়ের জন্য বিশেষ জায়গাগুলো রাখা হয়েছে সেখানে গাড়ি পার্কিং করে মুসল্লিরা এবং যারা এখানে নামাজ পড়তে আসছেন তারা এখানে অংশগ্রহণ করতে পারছেন। তো সাধারণ মানুষের সাথে আমরা কথা হয়েছে, তারা একটি বিষয় বারবারই বলছেন যে সারা বিশ্বের যে মানবিক বিশ্ব গড়ার যে বার্তা এই ইসলামের এই কুরবানির মাধ্যমে দেয়া হয়েছে এবং আত্মোৎসর্গ অর্থাৎ আজহা অর্থ ত্যাগ, উৎসর্গ এবং ঈদ, এই দুয়ে মিলে কিন্তু আত্মোৎসর্গের উৎসব যেটাকে বলে সেটি আজকের দিনটি। তো প্রতি বছরই মানবিক পৃথিবী, মানবিক রাষ্ট্র নিজেকে বিলীন করে দিয়ে, নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে অন্যের জন্য অন্যকে সামনে নিয়ে আসা, এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা কিন্তু প্রতি বছর দিতেই ঈদুল আজহা আমাদের মাঝখানে আসে। এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এবং জাতীয় ঈদগাহের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার রাজধানীর বাইরের ঈদ জামাতের খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে ঈদের প্রধান জামাত কখন অনুষ্ঠিত হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে? আমরা এখন আছি চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় যে ঈদগাহ প্রাঙ্গণ সেখানে, এবং এখানে সকাল 7:30টায় প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা দেখছি যে এই ঈদের নামাজকে কেন্দ্র করে চট্টগ্রাম শহরের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ঈদগাহে এসে হাজির হতে শুরু করেছেন এবং এখানে প্রতি বছরই বেশ আড়ম্বরপূর্ণভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই কেন্দ্রীয় এই ঈদের জামাতের আয়োজন করে থাকে। এর বাইরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে ঈদের জামাত আয়োজন করা হয়েছে। এছাড়াও এরকম খোলা জায়গায় আরো বড় পরিসরে আরো অন্তত 9টি জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে সকাল 7:30টায় প্রথম জামাত, এর পরে সকাল 8:30টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরে চট্টগ্রাম জেলা ঈদ জামাত কমিটির উদ্যোগে সারা জেলায় অর্থাৎ পুরো জেলার যে 14টি উপজেলা, সবগুলো উপজেলায় মোট 2.5 শতাধিক স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। যেহেতু কোরবানির ঈদে যে কোরবানিকে ঘিরে বেশ কিছু কার্যক্রম আছে, তাই প্রায় প্রত্যেকটি ঈদের জামাতে কিন্তু আমরা দেখছি যে 7টা থেকে 7:30টার মধ্যে শুরু করা হবে, অর্থাৎ দ্রুত যাতে এই নামাজ শেষ করে যার যার ঘরে মানুষজন যেতে পারে সেই সুযোগটি রাখার চেষ্টা করা হয়েছে। আর ঈদগাহে এই ঈদের নামাজকে কেন্দ্র করে আমরা দেখছি যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য উইংগুলো বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এখানে এই ঈদ জামাতে ঢোকার সময় আমরা দেখেছি যে তল্লাশির মধ্য দিয়ে প্রত্যেক মুসল্লিকে যেতে হচ্ছে এবং আর্চওয়ের ভেতর দিয়ে যেতে হচ্ছে। সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এবং আমরা আবহাওয়ার কথা যদি বলি, সকাল থেকে বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। গতকালকেও সারাদিন বৃষ্টি হয়নি, যদিও এর আগে এই সপ্তাহে আমরা দেখেছিলাম যে ভারী বৃষ্টি হয়েছিল। কিন্তু গত 2 দিন ধরে চট্টগ্রামের বেশ ঝলমলে আবহাওয়া আছে এবং সেই আবহাওয়াকে কেন্দ্র করে আমরা দেখছি যে আজকেও কিন্তু বেশ ভালো একটি সকাল বলা যায় যে আবহাওয়ার দিক থেকে তৈরি হয়েছে। এখনো পর্যন্ত ঈদগাহে যে মানুষের সমাগম সেটি আস্তে আস্তে বাড়ছে। আমরা যেটি ধারণা করছি যে প্রথম জামাতের আরো প্রায় অন্তত 20 মিনিটের মতো বাকি আছে। তা সেক্ষেত্রে এই 20 মিনিটে হয়তো পুরো ঈদের যে প্রাঙ্গণ, ঈদগাহ প্রাঙ্গণ, সেটি ভরে যাবে। এবং আমরা এই ঈদগাহটিতে আমরা দেখি যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে প্রতি বছরে নামাজ পড়তে, ঈদের নামাজ আদায় করতে আসেন। আজকেও হয়তো আসবেন এবং আমরা যতটুকু জেনেছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি এখানে সাধারণ মুসল্লিদের সাথে ঈদের নামাজ আদায় করবেন। সবকিছু মিলিয়ে বেশ উৎসব মুখর একটি পরিবেশে এবারের এই কোরবানির ঈদের যে চট্টগ্রাম শহরে যে ঈদের সকালটা শুরু সেটি হতে যাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস আছে এবং স্বভাবতই এই ঈদের নামাজকে আদায় ঘিরে যে ধর্মীয় ভাবগাম্ভীর্য একটি পরিবেশ সেটিও অত্যন্ত সুন্দরভাবে বিরাজ করছে। অনুপম, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালে ঈদের প্রধান জামাত কখন অনুষ্ঠিত হবে এবং ঈদের জামাত ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সেখানে? বরিশালে আসলে আমি এখন দাঁড়িয়ে আছি হেমায়তুদ্দিন ঈদগাহ ময়দানে। তো এটি হচ্ছে প্রধান জামাত। এখানে 7:30টায় জামাত শুরু হবে। অলরেডি 7টা থেকে বয়ান শুরু হয়ে গেছে। বয়ানের পর আপনি জানেন যে নামাজ শুরু হবে, নামাজের পর খুতবা হবে। তো আমরা আস্তে আস্তে কিন্তু আমি একটু দেখুন যে আস্তে আস্তে কিন্তু এখানে লোকের সমাগম হচ্ছে এবং শেষ পর্যন্ত যেটি হবে যে কানে কানে পূর্ণ হয়ে যাবে। প্রশাসনিকভাবে বরিশালের বিভাগীয় কমিশনার যিনি রয়েছেন তিনি আসলে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্বে রয়েছে। তো সেক্ষেত্রে এই জামাতের আয়োজক হচ্ছে সিটি কর্পোরেশন। সেক্ষেত্রে তিনি এখানে প্রধান অতিথি হিসাবে থাকতেন এবং হোস্ট হিসাবেও তিনি থাকতেন। তো এখানে আসলে আমরা বয়ানে যেটা দেখেছি, আমরা যেটা বলছেন যে পরিচ্ছন্নতার উপরে খুব জোর দেওয়া হচ্ছে। এছাড়া পাশাপাশি অহিংসাকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। হিংসা পরিহারের আহ্বান জানানো হয়েছে। বিশ্ব শান্তির জন্য কথাবার্তা বলা হচ্ছে। মোনাজাতও সেদিকেই যাবে। এখন পর্যন্ত যারা এখানে এসেছেন তারাও যে কথাটি বারবার বলছেন সেটি হচ্ছে পরিচ্ছন্নতার উপর আসলে গুরুত্ব দিতে হবে এবং কুরবানির বর্জ্য যেটি রয়েছে সেটি অপসারণে আন্তরিক হতে হবে এবং এই সমস্ত বিশ্লেষণ এখানে দেওয়া হচ্ছে, যেখানে ধর্মীয় কথার পাশাপাশি। আর জেলা প্রশাসন তিনি এখানে জেলা প্রশাসনের যারা রয়েছে তারা এখানে নামাজ পড়বেন। আর রাজনৈতিক নেতৃবৃন্দ, এবারে আমরা দেখেছি তেমন ঈদেরটাই কিন্তু আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে এখানে দেখেছি যার যার এলাকায়। এবারে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা ঈদগাহ প্রধান জামাতে উপস্থিত হয়েছেন। আমরা বড় কয়েকটি দলেরই নেতৃবৃন্দকে দেখলাম এখানে এসে হাজির হতে। আর যেটি পাশাপাশি বলা হচ্ছে যে বরিশালে কিন্তু এই ধরনের ঠিক নয়, ওয়ার্ড পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আপনার 500টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং সেখানে এবারে যে জিনিসটা দেখা যাচ্ছে যে 7:30টার ধুম পড়েছে। 7:30টায় অধিকাংশ জায়গায় নামাজ হবে। আর একাধিক নামাজ খুবই সীমিত, হালকা কয়েকটি মসজিদ আমরা ধরতে পারি। সর্বোচ্চ এবারে 10টি মসজিদে একাধিক নামাজ এবং সেটি অবশ্যই 10টার মধ্যে শেষ হয়ে যাবে বলে বলা হচ্ছে। আর এই এখানকার যে পরিস্থিতি রয়েছে তাতে সবারই একটা উদ্বেগের কথা রয়েছে যে নামাজ কত তাড়াতাড়ি শেষ হয়, তারপর কুরবানি দিতে হবে। আকাশের অবস্থাও ভালো না। তো আকাশকে ম্যানেজ করেই তাদেরকে আজকে সারাদিনের কার্যক্রম চালাতে হবে। বরিশালে কিন্তু পরিচ্ছন্নতা অভিযানের কথাও ইতিমধ্যে জামাতে ঘোষণা করা হয়েছে যে 2টা থেকে শুরু হবে। তারা যেটি বলছেন যে আজকে সন্ধ্যার মধ্যে বরিশালে পরিচ্ছন্নতার কার্যক্রম শেষ করতে হবে, সে অনুযায়ী সবাইকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। ঈদ জামাতের আজকের এই থেকে বয়ান থেকে সবাইকে আহ্বান জানা হচ্ছে শান্তির এবং শান্তি। এই হচ্ছে বরিশালের সর্বশেষ। চট্টগ্রাম এবং বরিশাল থেকে ঈদ জামাতের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।